দেখেননি একটা ফজা ময়দানে লেগেছে, সে এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড়বা, তোমার পার্টির নাম কি? আমি জানি না। তাই না, লক্ষ লক্ষ লোক আসা, কি কামাই যে করবে এই ফজা। লিখে রাখুন, আরএসএস যত না ক্ষতি করেছি, এই ফজা আপনাদের তার চাইতে বেশি ক্ষতি করবে। ভাই এখন তো দেশে ইলেকশনের মুখ, যে ওই রাজনীতির গদি দখলের জন্য ভাই সাধারণ লোক থেকে শুরু করে টুপিওয়ালা দাড়িওয়ালারাও কাঁচা খুলে লেগেছে। কথা বলেন, হ্যাঁ, কাঁচা খুলে লেগেছে। তাতে এর বিরুদ্ধে বদনাম, ওর বিরুদ্ধে বদনাম, গালি গালাজ, কুৎসা, মারামারি, লেঙ্গা লেঙ্গি, ঝগড়াঝাটি সব করে বেড়াচ্ছে। কি হবে? গদি পাওয়া যাবে। কথা বলছেন না কেন? গদি পাওয়া যাবে, এই তো। ভাই আপনি বলুন দিন, বর্তমান দেশে গদি পাওয়ার মূল লক্ষ্য কি? সে হুজুর হোক আর খেজুর হোক, রাজনীতির মতন বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নেই। ঠিক না ভুল? একবার মেরে কেটে হাতে পায়ে ধরে চুরি চামারি করে ছাপ্পা টাপ্পা মেরে একবার হতে পারলি 7 পুরুষ বসে খাবে। ভারতবর্ষের রাজনীতিতে আজকে 40 বছর জ্ঞানগত জীবনে দেখে আসছি যে এখানকার রাজনীতি এটা মানুষের সেবার জন্য নয়, এটা শান্তির জন্য নয়, এটা সুবিচারের জন্য নয়, এটা টাকার জন্য, গদির জন্য, জাতির কাছে নেতৃত্ব আর মাতব্বরি করার জন্য। চাই সে কোনো হুজুর সাহেব হোক আর সাধারণ জনগণ হোক, গো পর্দায় এদেশের রাজনীতির নায়কেরা সব সমান।